উত্তরবঙ্গের আমাদের জনপ্রিয় একটি আইটেম হলো ডিম আলুর ডাল। আমরা কি করে এই ডিম আলুর ডাল রান্না করি চলুন দেখে আসি। ডিম আলুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি পাত্রে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ ভেজেও সেটাকেও ম্যাশ করে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্সড করে পানি দিয়ে মিক্সড করব। এরপর আমি এর মধ্যে হলুদ, লবণ, মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিব। ডিম আলুর ডালে সাধারণত আমরা ভাজা ডিম অথবা সিদ্ধ গোটা ডিম ভেজেও রান্না করি। এখানে আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমটা ভেজে নিব। ডিমটা আমি একটু ভারী করেই ভাজবো, এতে খেতে অনেক সুস্বাদু হবে। ছোট ছোট পিস করে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখছি। এরপর আমি দুটো ডিম সিদ্ধ করে সেই ডিমগুলোকে ছুলে তেলের মধ্যে একটু ভেজে নিব। যার যেভাবে পছন্দ সে সেভাবে ডিম এখানে ইউজ করতে পারেন। আমাদের দুভাবেই ডিম খেতে ভালো লাগে, তাই আমরা দুটোই ইউজ করেছি। এরপর সেই একই তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে আমি এখানে সেই ডালটা দিয়ে দিব। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল হতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর যখন ভালো করে বলক চলে আসবে, আমি এর মধ্যে ভাজা ডিম এবং সিদ্ধ করে ভাজা ডিম দুটোই অ্যাড করে দিব। রান্নাটা প্রায় শেষের দিকে। এই মিশ্রণটাকে হালকা করে খুব ভালো করে মিক্সড করে আমি বারবার নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে আপনারা কুচি করা টমেটো দিতে পারেন, আমি ইউজ করিনি। প্রায় হয়ে গেলে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এই তো তৈরি হয়ে গেছে আমার ডিম আলুর ডাল। এই রান্নাটা এতই সহজ কিন্তু সত্যি এর স্বাদ অতুলনীয়। আপনারা যখন খুবই ব্যস্ত থাকবেন, কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তখন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।